আমি আপনাদেরকে মদ হারাম হওয়ার সম্বন্ধে কিছু বলবো। মদ কিভাবে হারাম হলো। নিজামুদ্দিন ডাকাত মদ এবং নারীর ব্যবসা করত। এই ডাকাত বিভিন্ন জায়গায় ডাকাতি করে তাদের খাবার এনে সেই খাবার পচিয়ে তারপর মদ তৈরি করত। এই মদ এই মদ সে নিজে খেত এবং অন্যের কাছে বিক্রি করে টাকা কামাইত। এই নিজামুদ্দিন ডাকাত যখন নবী হলো, অর্থাৎ বাপের বেটাদের নবী মোহাম্মদ, এই নবী মোহাম্মদ একদিন রাতে মদ খেয়ে তার কিনা পতিতাদের সাথে আনন্দ করে। আনন্দ করতে করতে সে মদের নেশায় বেহুশ হয়ে পড়ে থাকে। সকালে যখন তার ঘুম ভেঙে দেখে তার মুখে পায়খানা। সে নিজে পায়খানা করত, বিস্কুটের মতো বানাইতো। সে একজন ডাকাত ছিল, তার কাজ কামও অন্যরকম ছিল। সে পায়খানা করত, সে পায়খানাগুলো বিস্কুটের মতো ছোট ছোট করে বানিয়ে রাখত। এমন ভাবে পায়খানা করত, সে পায়খানাগুলো বিস্কুটের মতো দেখা যেত। সে দেখে যে তার নিজের মুখে সেই গু ঢুকে আছে। তখন সে চিন্তা ভাবনা করলো যে আমি একজন নবী, আমার মুখে এরকম গু। তখন সে মদ হারাম করল। তা মানে তার মানে মদ আল্লাহ কিংবা অন্য কেউ হারাম করে নেই, এটা নিজাম ডাকাত নিজেই হারাম করেছে। তাহলে এখন নিজেরাই চিন্তা ভাবনা করে দেখেন যে বাপের বেটাদের নিয়ম, এটা অন্য কোনো কিছু না। এরা নিজেরাই নিয়ম বানিয়ে ভণ্ডামি শুরু করছে নিজেদের স্বার্থের কারণে। আমি এদের কাজ কাম দেখে বিবেচনা করে দেখেছি, এরা বাপের বেটারা শুধুমাত্র মায়ের বেটাদের পিছে লাগার জন্য দল বেঁধে আছে। ইসলাম ধর্মের লোকেরা এখন আর মদ খায় না। এখন এরা অন্যকে পচা ভাত খাওয়ায়। এইসব মদ নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম। মদ খাবেন তো নবী মোহাম্মদের মতো ভুলভাল ধর্ম তৈরি করবেন। এসব খাওয়া থেকে বিরত থাকাই ভালো।